Thank you. हेलो, गुड मॉर्निंग। आज हम लोग जा रहे हैं सिराकुल में किसी का एक वीडियो बनाने का। উনার কি ভিউজ এখানে এটা সিরাপদে আছে এবং কেননা এটা কলকাতার থেকে অনেকটা দূরে, তো গ্রামের এলাকাতে এটাকে গ্রামই বলতে পারে না, তো গ্রামের এলাকাতে কিভাবে কৃষি ডেভেলপ হবে ইন ফিউচার, কি কৃষি এবং ওনার বাচ্চার কীভাবে ফিউচার হবে সেই সম্বন্ধে কথা বলবো। তো আমার সাথে আছে তনুশ্রী কথা। নমস্কার। নমস্কার ম্যাডাম, আপনি কত বছর ধরে দেখছেন কৃষি? এখানে তো এই বছরই ফার্স্ট শুরু হয়েছে। আচ্ছা, এমনি কিডসি তো আমি অনেক বছর থেকেই জানি, যেহেতু আমি ওয়ার্কিং এবং কলকাতা থেকেও যাতায়াত আছে, তো আমি ফার্স্ট নিউ আলিপুরের কিডসিটাই দেখেছিলাম। আমাদের এখানে ছিল না, এখানে এই বছর থেকে স্টার্ট হয়েছে। মানে আপনার স্বপ্ন ছিল আপনার বাচ্চাকে কিডসি? হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে কিডসি বা এরকম কিছুতেই দেওয়ার ইচ্ছা ছিল, কোনো প্লে স্কুলে, যেটা এখানে ছিল না। এবার আমি চেষ্টা করছিলাম যে যদি কোথাও দিতে পারে, তো আমি আমতলা অব্দিও খুঁজেছি, ওখানে কিডসি ছিল না। ওখানে একটা প্লেস করছিল, ওখানেই দেখবো দেখবো ভাবছিলাম, তখন ওখানে কিডসির ব্যানারটা দেখে তখন আমরা এখানে কন্ট্যাক্ট করে দিই। আপনার বাচ্চা কত? 2.5 বছর, 2.5 years। আর আপনি সেরা করে দিন? না, আমার একটু দূরে ফতেপুর, 5-10 মিনিট মতো। টাইমিং কি আছে? সকাল 8টা থেকে ওদের 11টা, মানে 3.5 ঘন্টা পুরো বেরোচ্ছে। আপনি আসেন থেকে আসেন বাচ্চাকে রেখে বাড়িতে যান না এখানে? হ্যাঁ, চলে যায় কেননা ওনারা পুরোপুরি ম্যানেজ করে নেয়। বাচ্চা যদি কাঁদে বা কিছু করে ওনারা বিহেভিয়ারের সামনে রেখে দেয়, তো তাই জন্য থাকতে লাগে। এখনো পর্যন্ত মানে সেটা বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসা কিংবা নিয়ে যাওয়া, ওটা ব্যাপারে এখনো না বলেছিলেন, কিন্তু যেহেতু বাচ্চা অনেকটাই ছোট, তো ওকে গাড়ি করে আসলে আমি সেফ মনে করিনি, তার জন্য আমি বলেছিলাম যে আমি দিয়ে যাবো। এখানকার টিচারদের সম্বন্ধে যদি আপনি কিছু বলেন। ভালো, এবং স্কুলে যে টেকনিকে পড়ানো হয় এখানে সেটাও ভীষণ এফেক্টিভ হচ্ছে বাচ্চাদের। কেননা যে জিনিসটা আমরা বাড়িতে শেখাচ্ছিলাম এবং বাড়িতে ছোটবেলা থেকে আমরা শেখাই এবিসিডি করে, সেটা যতটা না তাড়াতাড়িও অ্যাডাপ্ট করছিল, স্কুলে তত তাড়াতাড়িও শিখছে। এখন ইজিলিও 3টে লাইন একা পুরো বলতে পারে, মানে যেটা আমি দেখেছি ওর মধ্যে ডেভেলপমেন্ট বা সবকিছু টার্ম যেগুলো শিখছে স্কুল থেকে খুবই ভালো শিখছে। আপনার কি মনে হয় কি সাধারণ বাচ্চা থেকে যারা প্লে স্কুলে বাচ্চারা পড়ে তাদের কিছু ডিফারেন্ট হয়ে যায়, মানে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কনফিডেন্স ধীরে ধীরে বাড়তে থাকে? আর এদের যেহেতু প্লে স্কুলটা পুরোপুরি ওইভাবে এডুকেশনের উপর বেশি জোর দেয় না, তো এদের উপর এক্সট্রা স্ট্রেসটা পড়ে না, ওটা মানে ওরা স্টাডিটাকে এনজয় করে, তাই জন্য ওদের শেখাটাও খুব ভালো হয় মানে আদার স্কুলগুলোতে। India best, one of the best place যার নাম হচ্ছে কিডসি। কিডসি আজকে অ্যাভেলেবেল, কিডসি সিরাপদে এসে, সুতরাং আপনারা আপনাদের বাচ্চাদের জন্য আগে যে ভাবতেন যে আমরা এই বাচ্চাদের প্লে স্কুলে দেওয়ার যে একটা মিস করছি, সেটার জন্য এই এলাকাতে আপনারা আপনাদের বাচ্চাদের আরামসে নিয়ে আসতে পারবেন, আপনাদের কলকাতায় যাওয়ার দরকার নেই। আজকে আমি এসে গেছি এই কিডসি অন্যতম মালিক এবং প্রস্তাবক, তার নাম হচ্ছে মিস্টার রোহান পাল। আজ আপনার সাথে একটা ছোট ইন্টারভিউ নিতে এসেছি। রোহান ভাই নমস্কার। নমস্কার, আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো, আপনার সাথে আগেও আমি কথা বলেছি। তো আজকে বেসিক্যালি আমার এখানে মেইন মকসদ কিডসি আপনার মাথায় আসলো, কিডসি কি আপনি মাথায় এখানে এত ভেতরে একটা বড় ইনভেস্টমেন্ট, বড় একটা দূরদর্শী একটা ট্রিটমেন্ট আপনার মনে আপনি বলছেন? কথা আমি যেখানে সিরাপলে খুলেছি এই সাইডে দুর্গা, আমি কোনো স্কুল ছিল না, ঠিক আছে, বাকি 5 কিলোমিটার লোকেশনের মধ্যে বাচ্চাদের পড়ার মতো কোনো সিবিএসসি বোর্ড বা ভালো লোকেশন ছিল না। মানুষকে এখান থেকে পিছিয়ে পড়ার জন্য যেতে হতো জোগাড় নেই, ঠিক আছে, অনেক কষ্ট, অনেক জার্নি, ছোটো ছোটো বাচ্চাদের অনেক জার্নি করে যেতে হতো, তো তাদের পক্ষে পসিবল হয়ে উঠতো না বা গার্জেনরা অসুবিধা ফিল করতো। তো সেই জন্যই আমি এখানে পছন্দ করলাম যাতে কিডসি একটা বাচ্চাদের যাতে
পরীক্ষাটা তৈরি হয়ে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হোক যাতে বাচ্চাদের বাইরে গিয়ে পড়াশোনা করতে হবে। এটা হবে ঠিক আছে। আর কিডজি অল ওভার ইন্ডিয়ার মধ্যে আজকে বেস্ট পিসফুল ঠিক আছে। তো সেই ভাবনা চিন্তা নিয়েই আমি লাস্ট লকডাউনের পরে সেই মেন্টালিটি নিয়ে আমি এগোই যে আমি এখানে একটা ভালো স্কুল তৈরি করবো, পরবর্তীকালে বড় হাই স্কুল করারও পরিকল্পনা আমার আছে। আমি ধীরে ধীরে আস্তে আস্তে এটা একটা অনেক বড় স্টেপ, কারণ একটা কিডসির মতো একটা ব্র্যান্ডকে নিয়ে আসা এবং তার ইনভেস্টমেন্ট করা, এটা একটা বহুত বড় রিস্ক আপনি নিয়েছেন এবং এত ভিতরে আপনি করেছেন, এটা একটা খুব বড় রিস্ক, খুব বড় একটা পদক্ষেপ দেখতে পারেন। কারণ এই এলাকার ডেভেলপমেন্টের জন্য ইন ফিউচারও যদি আমরা দেখি এই ডেভেলপমেন্টটা অনেক আগে যাবে আপনার দূরদর্শিতা এবং আপনার গাইডেন্স আমার মনে হয়। বাবু, আমার সেকেন্ড কোশ্চেন, আপনি এখানে স্টার্ট করেছিলেন কবে? যেটা স্টার্ট করেছিলাম আমি, কাজ স্টার্ট হয়েছিল আমার 2025 সালে এপ্রিল মাস থেকে। ঠিক আছে, কাজ স্টার্ট হয়, বিল্ডিং এর কাজ, ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত কাজ বা পার্টিশন থেকে শুরু রিসেপশনের সমস্ত কাজ শুরু করা হয় 25-এ। ফাইনালি আমি কমপ্লিট করে উঠতে পারি 2026-এর মার্চে গিয়ে আমার কমপ্লিট হয়ে গেল। আর এপ্রিলের 1 তারিখে আমাদের এই বছরই প্রথমে এপ্রিল 1 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয় এবং অ্যাডমিশন স্টার্ট হয়। মানে 2026-এর এপ্রিল থেকে ওনার মেন অ্যাডমিশনস প্রসেস যে আছে এটা স্টার্ট। তো ইনিশিয়াল স্টেজ মানে এখনো আমরা এখানে এখন জাস্ট স্টার্ট করলাম, হয়তো জুনের আগে 5 তারিখ, মানে 1-2 মাস হয়েছে জাস্ট এটা ওপেন হয়েছে। আমার গৌরব আপনার কাছে থার্ড কোয়েশ্চেন, আপনি এখানে যে করেছেন লোকাল রেসপন্স আপনি কিরকম করছেন? লোকাল রেসপন্স মানুষের মধ্যে এখনো রুরাল এরিয়া আছে, রুরাল এরিয়া। তো যারা বুঝতে পারছে কিডজি একটা ভালো ব্র্যান্ড বা ভালো স্কুল আমরা কাছে পেয়েছি, তারা আসছে, ঠিক আছে। ফার্স্ট সওয়াল, যেহেতু কেসিস কারণে দেখুন 2000 আপনার এই ধরনের বাচ্চাদেরকে হ্যান্ডেলিং করার কি এক্সপিরিয়েন্স আছে? new in working এটাই মানে আমার ফার্স্ট জব বলতে গেলে। আর কিডজি তো কোম্পানি নিয়ে আমি কিছু বললামই না, as you all know that it's a very good and the largest company growing। আর এখানে এসে বাচ্চাদের সাথে কাজ করে ভীষণ ভালো লাগছে, কারণ একটা কথা আমি মানি যে শুধু বড়রাই বাচ্চাদের শেখায় না, বাচ্চাদের থেকেও বড়দের অনেক কিছু শেখানো হয়। আপনার মাধ্যমে এই লোকাল এলাকাতে কি মেসেজ দিতে যেহেতু কিডসি অন্য আদার্স এখানে আরো যে স্কুল আছে যেগুলো বাচ্চারা নার্সারি থেকে শুরু হয়, প্লে স্কুল তো নেই, সেখানকার থেকে এদের কস্ট একটু বেশি। যেহেতু কিডসি তো এমনি বেশি হয়, যারা মানে জানে কিডসি সম্পর্কে, সেহেতু যদি ফিনান্সিয়ালি লোক পারে তো সেক্ষেত্রে বলবো ওনারা এখানে দিতে পারে। কেননা এখানে বাচ্চার ডেভেলপমেন্টটা অনেক ভালো, শুধু ওভারঅল এডুকেশন না, ওভারঅল ডেভেলপমেন্টটা খুব ভালো। আর আপনি চান কি যারা এসছে, আমি তো নামও শোনা হয়নি কারা কারা এসছে, ওটা যাই হোক। কিন্তু আমার মনে হয় এদের মধ্যে যে মেসেজটা গ্রহণটা করেছে আজকে একটা করে এখন বলতে মানে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন 100% এই জায়গায় এত বড় একটা ইনভেস্টমেন্ট করে লোকাল লোকেদের ওটাই বলছি আর কি। এখন ধরুন এটাই কিন্তু সবচেয়ে বড় কাজ, এবং সেটা ওদের আগামী দিনে যখন কেউ লাগবে তাকে আজকে থেকে নিয়ে গিয়ে ওটা ফিউচারে কিভাবে স্কলারশিপটা পাবে তার প্ল্যান প্রোগ্রাম করে এলআইসি থেকে একটা ফান্ডিং জোগাড় করা, ওই কাজটাই কিন্তু আমার কাছে এখন পড়ে। তার মানে আপনার কাছে একটা বড় প্ল্যাটফর্ম হয়ে গেল যে আপনি ওনাকে ফিউচারে ওনাকে দেন বলেছি বড় একটা সাপোর্ট বলেছি আমরা তো ব্যাকআপ সাপোর্ট দিই সবসময়। এলআইসি তো সোশ্যাল প্ল্যাটফর্ম, সোশ্যাল প্ল্যাটফর্ম তো আমার মধ্যে কাজ করি বড় একটা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ভালো থাকবেন।